জিবরাইল দেখলেন জান্নাতের একটা কর্নারে একটা বুরাক বসে বসে কান্দে। ও পৃথিবীর মুসলমান, জান্নাতের মধ্যে সকল কিছু পাইয়া সকল বুরাকরা আনন্দ উল্লাস করছে, আর একটা বুরাক কান্না করছে। হযরত জিবরাইল একটু অবাক হয়ে গেলেন, কিরে জান্নাতে কোনো কিছুর অভাব নাই, তারপরও বুরাক কেন কান্দে, বুরাক কেন কান্দে, বুরাক কেন কান্দে? হযরত জিবরাইলের কাছে চলে হযরত জিবরাইল ওই বুরাকের কাছে চলে গেলেন, ডাক দিলেন, বুরাক রে, ও বুরাক, এই জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই, আমার আল্লাহ তো তোমাদের জন্য কোনো কিছুর কমতি রাখে নাই। এই বুরাক, তুমি কেন কান্না করতেছো? জান্নাতে থাকার পরেও তোমার কেউ কান্না করার কথা না, তুমি কেন কান্না করতেছো? ওই বুরাক কেমন ভাবে কান্না করেছেন, কান্না করতে করতে চোখের মধ্যে ড্রেন হয়ে গেছে, ড্রেনের মতো গর্ত হয়ে গেছে। আমার বাবারা, আমার বন্ধুরা রে, ওই বুরাক ডাক দিয়া বলে, এ জিবরাইল, ও জিবরাইল রে, আমি কান্না করি তার পিছনে একটা কারণ আছে। জিবরাইল বলে, বুরাক রে, বলো বলো বলো, এই কারণটা কি? কি কারণে তুমি কান্না করছো? ব্যাপারটা কি? কান্নার কারণটা কি? ওই বুরাক ডাক দিলেন, জিবরাইল, আমি কান্না করি তার একটাই কারণ আমরা জানতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আল্লাহর হাবিবকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে আসবেন। জিবরাইল, আল্লাহর হাবিবকে আনার জন্য এই জান্নাত থেকে বুরাক নামক বাহনদেরকে নির্বাচন করা হবে। জিবরাইলের আমি কান্দি, তার কারণ হচ্ছে এই জান্নাতের মধ্যে যত বুরাক আছে সকল বুরাকের চাইতে দুর্বল হচ্ছে আমি। সকল বুরাক সুঠাম দেখার অধিকারী, কিন্তু আমার সুঠাম দেখো নাই, আমার শরীরে এতটা শক্তিও নাই। ও জিবরাইল, আমি কান্দি, মনে হয় আমাকে তো নির্বাচন করা হবে না, আল্লাহর হাবিবের সংস্পর্শ তো আমি পাবো না। আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য বুরাকের মনে বড় আকাঙ্ক্ষা, বড় আকাঙ্ক্ষা, বড় আকাঙ্ক্ষা। এই বন্ধুরা, জান্নাতে থাকার একটা পশু আমার নবীর সংস্পর্শ পাওয়ার জন্য মনের মধ্যে আগ্রহ, আমার নবীর দিদার পাওয়ার জন্য মনে বড় বাসনা, মনে বড় কামনা। আমরা উম্মত হইয়া আমরা নবী চিনলাম না, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে যারা ভালোবেসেছেন, যুগের পর যুগ সবাই আমার নবীর সাক্ষাৎ পেয়েছেন, আমার নবীর দিদার পেয়েছেন, এমন অনেক নজির আছে না নাই? আরো জোর বলেন আছে না নাই? আমার নবীর দিদার পাওয়ার জন্য সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই বুরাক আমার নবীকে ভালোবাসেছে। বুরাক জিবরাইলে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাসূলের জন্য, যেই নবীর জন্য আসমান বানাইলো, জমিন বানাইলো, গ্রহ বানাইলো, নক্ষত্র বানাইলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহত্ব প্রকাশ যেই নবীর কারণে হলো, যেই নবীর কারণে আল্লাহ ৭ আসমান ৭ জমিন বানিয়েছে, জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ১৮,০০০ মাখলুকাত, ৮০,০০০ আলম যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর কারণে বানাইলো, ওই নবীকে যদি আমি আমার পিঠের মধ্যে চড়াতে পারি তাহলে আমাকে বড় সৌভাগ্যবান মনে হবে। হযরত জিবরাইল ডাক দেয়, এ বুরাক, আজকেই তো আমার নবীকে আল্লাহ তাআলা আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন, আমি তো আমার নবীকে আনার জন্য যাচ্ছিলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করলাম বুরাক নিয়ে যাওয়ার জন্য। এই জিবরাইল, এই বুরাক, আজকে তোমার মনের আশা পূর্ণ হবে, আজকে তোমার মনের আশা পূর্ণ হবে। চলো 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 আমার নবীর বাড়িতে আমার নবীকে আনার জন্য চলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই বুরাক আমার নবীকে ভালোবেসে আমার নবীকে নিজের পিঠের মধ্যে চড়াতে চেয়েছিলেন, মনের আশা আমার আল্লাহ পূরণ করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নবী দেখতে চাই, নবী দেখার আকাঙ্ক্ষা মনের মধ্যে যদি থাকে, যদি আল্লাহর ফরজিয়াতগুলো আমরা মনে প্রাণে ধারণ করতে পারি, বাস্তব জীবনে আমরা প্রতিফলন করতে পারি, আর যদি আমার নবীর মুহাব্বত অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমরাও নবীর দিদার পাইতে পারি কি পারি না?
কারো কারো বয়স আছে 50, কারো কারো বয়স আছে 60, 70, 80, 90, 100, আছে না নাই? 50 থেকে আমরা শুরু করলাম। যাদের বয়স 50 তারা ন্যূনতম 40 বছর ধরে মেরাজের আলোচনা শুনছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এবার আপনাদের কাছে জানতে চাই, আমার ওস্তাদ আমার পাশে বসে আছেন, ওস্তাদের সামনে কথা বলা অনেক কষ্টকর। এই পাশে আরেকজন ওস্তাদ বসে আছেন। আপনারা বলেন, এই 40 বছর যে আমার রাসূলের মেরাজের কথাগুলো শুনছেন, কথাগুলো কিন্তু এক, ভিন্নতা আছে? ভিন্নতা আছে, শুধু বাচনভঙ্গি ভিন্ন। একজন এক এক পন্থায় বোঝায়, ঘটনা কিন্তু এক। এই যে 40 বছর ধরে এই ঘটনা আপনি শুনছেন, একবারের জন্য কি খারাপ লেগেছে? একটু জবান খুলে বলবেন, আরো জোরে। কেন খারাপ লাগে নাই? একবারও কি চিন্তা করেছেন? আমি চিন্তা করে দেখলাম, 40 বছর আমার রাসূলের মেরাজের আলোচনা শুনছে, খারাপ লাগে না। ব্যাপার কি? আমরা তো এক কথা দ্বিতীয়বার রিপিট করলেই অন্যের কাছে বিরক্তির কারণ হয়ে যায়। আমার রাসূলের মেরাজের কথা 40 বছর ধরে, 50 বছর ধরে, 60 বছর ধরে আল্লাহর বান্দারা শুনছে, একবারের জন্য বিরক্তি আসে নাই, বরঞ্চ আরো বেশি, আগের তুলনায় আরেকটু বেশি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছে। ব্যাপার কি? ব্যাপার কি? ব্যাপার কি? আমি চিন্তা করে দেখলাম, যাদের অন্তরে হব্বে মুস্তফা আছে, যাদের অন্তরে আমার নবীর প্রেম আছে, যাদের অন্তরে আমার নবীর ইশক আছে, যাদের অন্তরে আমার নবীর আজমত আছে, যাদের অন্তরে আমার নবীর প্রতি আকাশ পরিমাণ সম্মান আছে, ওই সকল আশিকে মুস্তফারা যতবার আমার নবীর শান ও শওকতের কথা শুনবে, ততবার তাদের অন্তরে নতুন করে ভালো লাগা কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরে আমার নবীর প্রেম নাই, ইশক নাই, আজমত নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, তারা আমার নবীর আলোচনা শুনতেই পারবে না, তাদের কাছে খারাপ লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই সকল গোস্তাকে রাসূলদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন সম্পর্ক। সেজন্য বাবারা আমার নবীর প্রেম ও মোহাব্বত নিয়ে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আমার বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুর্শিদে হারাম থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার রাসূলের নুরানিয়াতের মেরাজ হয়েছে। আর সিদরাতুল মুনতাহা থেকে আরশ মুআল্লা পর্যন্ত, লা মাকান পর্যন্ত আমার নবীর হাকিকি সূরাতের মেরাজ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। খেয়াল করেন, নবুয়তের 3য় বছর, হিজরি সনের 3য় বছরে, 3য় হিজরিতে অথবা 3য় হিজরির পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে পবিত্র রজব মাসের 27 তারিখ রাত্রে। ওই দিনটা ছিল সোমবার। কি বার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরবের তৎকালীন লোকেরা সোমবার দিনটাকে অলক্ষণে মনে করতেন। কি করতেন? অলক্ষণে মনে করতেন। আমার রবের প্রত্যেকটা দিন উত্তম। ওই দিনটাকে অনেক বেশি দামি বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সোমবারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন সোমবারে। ওই দিনকে আরো বেশি দামি করার জন্য আমার রাসূল প্রত্যহ সোমবারে রোজা রাখতেন। আমার নবীর মেরাজ হয়েছে সোমবারে। ওই দিনটা দামি না বেদামি? এমন দামি করেছেন আমার রাসূলের মুহাব্বতে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আজ থেকে প্রায় 1400 বছর, 1450 বছর পূর্ব থেকে অদ্য পর্যন্ত ওই দিনকে, আমার রাসূলের আগমনের দিনকে স্মরণ করার জন্য প্রত্যহ সোমবারে নফল রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত একদল উম্মত এই দিনের নফল রোজা রাখতেই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ বলেছেন আমার নবীর বয়স যখন 50 বছর 10 দিন, আমার নবীর বয়স যখন 50 বছর 10 দিন, তখন আমার নবীর মেরাজ হয়েছে। তবে এই মতটি খুবই দুর্বল। প্রসিদ্ধ এবং অধিকাংশ ওলামা একরামের অভিমত হচ্ছে
হিজরি সরের ৩য় বছরে ২৭ রজব সোমবারে দিবাগত রাত্রে আমার রাসূলের মেরাজ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। আমার রাসূল, আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর হাবিব। ও বাবা, পৃথিবীর জমিনে আমাদেরও কিছু বন্ধু আছে না নাই? আরো জোর আছে না নাই? আমরা আমাদের বন্ধুদেরকে আমাদের বাড়িতে স্পেশালি দাওয়াত দিয়ে নিয়ে যাই, ভালো খাবারের ব্যবস্থা করি, বাড়ির আশপাশ সব কিছু ঘুরে ঘুরে দেখাই। বন্ধু, এটা আমার বাড়ি, এটা আমার জমি, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, এটা আমার দাদার বাড়ি, এটা আমার বাবার বাড়ি, এটা আমার নিজের বাড়ি। আছে না নাই? আরো জোর আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। হযরত জিবরাইলকে ডাক দিলেন, এ জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দাও, আমার বন্ধুকে আমি আল্লাহর বাড়িতে আসার জন্য আমন্ত্রণ করো। জিবরাইল, আমার বন্ধুকে নিয়ে আসার সময়, যাওয়ার সময় তুমি জান্নাতের মধ্যে ঘোষণা করে দিবা, জান্নাতটারে যেন সুসজ্জিত করা হয়, সুন্দরভাবে সাজানো গোছানো করা হয়, জাহান্নামের আগুন যেন নিভিয়ে দেওয়া হয়। আর যত কবরস্থান রয়েছে, যত কবর রয়েছে, ওই কবরগুলার মধ্যে যত কবরে আযাব রয়েছে, ওই কবরের আযাবগুলাকে বন্ধ করে দেওয়ার ঘোষণা করে দাও। জিবরাইল, আর জান্নাতের হুর গিলমানদেরকে তুমি বলে দাও, তারা যেন জান্নাতি পোশাক পরিধান করে এবং জান্নাতি অলংকার তাদের শরীরের মধ্যে লাগিয়ে তারা যেন নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখে। 7 আসমান 7 জমিনের মধ্যে ঘোষণা করে দাও, 7 আসমানটাকে যেন সুন্দরভাবে সাজানো হয়। হযরত জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত জিবরাইল আমার নবীর আদেশ পালন করার জন্য জান্নাতে চলে গেলেন, জাহান্নামে চলে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গামটা জান্নাত জাহান্নামের মধ্যে পৌঁছে দিলেন। জান্নাতের ফেরেশতারা আল্লাহর হাবিব জান্নাতে আগমন করবে, আল্লাহর লামাকান পর্যন্ত পৌঁছে যাবে, জান্নাতটাকে সুসজ্জিত করে নাও। আর জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দিলেন, জাহান্নামের ফেরেশতারা শুনো শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু আগমন করবে, জাহান্নামের আগুনটাকে বন্ধ করে দাও, নিভিয়ে দাও। বন্ধুরা রে আমার, আল্লাহর দেওয়া পয়গামগুলি ঘোষণা করে এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য একটা বাহনের জন্য চলে গেলেন জান্নাতের মধ্যে। হযরত জিবরাইল দ্রুতগামী বাহনের ব্যবস্থা করবেন, সেই বাহন নিয়ে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আমার বন্ধুরা, বাবারা, বলছিদের ভাই, বলছিদের বাবা, একটু গভীর মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জিবরাইল জান্নাতে প্রবেশ করে দেখতে পেলেন হুরবিল মান্ডা সুসজ্জিত হচ্ছে। আর জান্নাতের দ্রুতগামী যেই বাহনগুলা রয়েছে তার মধ্যে সবচাইতে দ্রুতগামী বাহনের নাম হচ্ছে বোরাক। ওই বোরাকদের কাছে চলে গেলেন হযরত জিবরাইল, গিয়ে দেখলেন ওই বোরাকগুলা এক একজন এক একভাবে, কেউ আনন্দ উল্লাস করছে, কেউ গল্প করছে, কেউ গান গাচ্ছে তাদের মনের আনন্দে। সবাই সুনামদের অধিকারী, সবাই সবল, সবার শরীরে অনেক শক্তি আছে, বলিষ্ঠ বোরাক। হযরত জিবরাইল লক্ষ্য করলেন এত বোরাকের মাঝে সবাই আনন্দ উল্লাস করছে, কারণ জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, সব কিছু পেয়ে তারা আনন্দ চিত্তে তাদের জীবন যাপন করছে, সময় অতিবাহিত করছে। হযরত জিবরাইল দেখলেন জান্নাতের একটা কর্নারে একটা বোরাক বসে বসে কান্দে। ও পৃথিবীর মুসলমান, জান্নাতের মধ্যে সকল কিছু পাইয়া সকল বোরাকরা আনন্দ উল্লাস করছে, আর একটা বোরাক কান্না করছে। হযরত জিবরাইল একটু অবাক হয়ে গেলেন, কিরে, জান্নাতে কোনো কিছুর অভাব নাই, তারপরও বোরাক কেন কান্দে, বোরাক কেন কান্দে, বোরাক কেন কান্দে? হযরত জিবরাইলের কাছে চলে হযরত জিবরাইল ওই বোরাকের কাছে চলে গেলেন, ডাক দিলেন, বোরাক রে,
ও বুরাক, এই জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই, আমার আল্লাহ তো তোমাদের জন্য কোনো কিছুর কমতি রাখে নাই। এই বুরাক, তুমি কেন কান্না করতেছো? জান্নাতে থাকার পরেও তোমার কেউ কান্না করার কথা না, তুমি কেন কান্না করতেছো? ওই বুরাক কেমন ভাবে কান্না করেছেন, কান্না করতে করতে চোখের মধ্যে ড্রেন হয়ে গেছে, ড্রেনের মতো গর্ত হয়ে গেছে। আমার বাবারা, আমার বন্ধুরা রে, ওই বুরাক ডাক দিয়া বলে, এ জিবরাগিল, ও জিবরাগিল রে, আমি কান্না করি তার পিছনে একটা কারণ আছে। জিব্রাইল বলে, বুরাক রে, বলো বলো বলো, এই কারণটা কি? কি কারণে তুমি কান্না করছো? ব্যাপারটা কি? কান্নার কারণটা কি? ওই বুরাক ডাক দিলেন, জিবরাগিল, আমি কান্না করি তার একটাই কারণ আমরা জানতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আল্লাহর হাবিবকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে আসবেন। জিবরাইল, আল্লাহর হাবিবকে আনার জন্য এই জান্নাত থেকে বোরাক নামক বাহনদেরকে নির্বাচন করা হবে। জিবরাইলের আমি কান্দি, তার কারণ হচ্ছে এই জান্নাতের মধ্যে যত বোরাক আছে সকল বোরাকের চাইতে দুর্বল হচ্ছে আমি। সকল বোরাক সুঠাম দেখার অধিকারী, কিন্তু আমার সুঠাম দেখো নাই, আমার শরীরে এতটা শক্তিও নাই। ও জিবরাইল, আমি কান্দি, মনে হয় আমাকে তো নির্বাচন করা হবে না, আল্লাহর হাবিবের সংস্পর্শ তো আমি পাবো না। আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য বোরাকের মনে বড় আকাঙ্ক্ষা, বড় আকাঙ্ক্ষা, বড় আকাঙ্ক্ষা। এই বন্ধুরা, জান্নাতে থাকার একটা পশু আমার নবীর সংস্পর্শ পাওয়ার জন্য মনের মধ্যে আগ্রহ, আমার নবীর দিদার পাওয়ার জন্য মনে বড় বাসনা, মনে বড় কামনা। আমরা উম্মত হইয়া আমরা নবী চিনলাম না, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে যারা ভালোবেসেছেন, যুগের পর যুগ সবাই আমার নবীর সাক্ষাৎ পেয়েছেন, আমার নবীর দিদার পেয়েছেন, এমন অনেক নজির আছে না নাই? আরো জোর বলেন আছে না নাই? আমার নবীর দিদার পাওয়ার জন্য সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই বুরাক আমার নবীকে ভালোবাসেছে। বুরাক জিব্রাইলে বলে, জিব্রাইল, ও জিব্রাইল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাসূলের জন্য, যেই নবীর জন্য আসমান বানাইলো, জমিন বানাইলো, গ্রহ বানাইলো, নক্ষত্র বানাইলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহত্ব প্রকাশ যেই নবীর কারণে হলো, যেই নবীর কারণে আল্লাহ ৭ আসমান ৭ জমিন বানিয়েছে, জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ১৮,০০০ মাখলুকাত, ৮০,০০০ আলম যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর কারণে বানাইলো, ওই নবীকে যদি আমি আমার পিঠের মধ্যে চড়াতে পারি তাহলে আমাকে বড় সৌভাগ্যবান মনে হবে। হযরত জিবরাইল ডাক দেয়, এ বুরাক, আজকেই তো আমার নবীকে আল্লাহ তাআলা আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন, আমি তো আমার নবীকে আনার জন্য যাচ্ছিলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করলাম বোরাক নিয়ে যাওয়ার জন্য। এই জিবরাইল, এই বোরাক, আজকে তোমার মনের আশা পূর্ণ হবে, আজকে তোমার মনের আশা পূর্ণ হবে। চলো 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 আমার নবীর বাড়িতে আমার নবীকে আনার জন্য চলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই বুরাক আমার নবীকে ভালোবেসে আমার নবীকে নিজের পিঠের মধ্যে চড়াতে চেয়েছিলেন, মনের আশা আমার আল্লাহ পূরণ করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নবী দেখতে চাই, নবী দেখার আকাঙ্ক্ষা মনের মধ্যে যদি থাকে, যদি আল্লাহর ফরজিয়াতগুলো আমরা মনে প্রাণে ধারণ করতে পারি, বাস্তব জীবনে আমরা প্রতিফলন করতে পারি, আর যদি আমার নবীর মুহাব্বত অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমরাও নবীর দিদার পাইতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পাইতে পারি কি পারি না? ও আমার বন্ধুরা, হযরত জিবরাইল ওই বুরাক লইয়া আল্লাহর নবীর বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। একটু গভীর মনোযোগ বাবা, ডানে বামে তাকাবেন না,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির হুজরা মোবারকের মধ্যে শুয়ে গেলেন। পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ চাইলে আমার নবীকে সকাল বেলায় মেরাজ করাতে পারতেন, কিন্তু সকালে মেরাজ করার নাই। আল্লাহ চাইলে দুপুরে মেরাজ করাতে পারতেন, দুপুরে মেরাজ করার নাই। আল্লাহ চাইলে আসরের সময় মেরাজ করাতে পারতেন, আমার আল্লাহ আসরের সময় মেরাজ করার নাই। আল্লাহ চাইলে মাগরিবের সময় মেরাজ করাতে পারতেন, আমার আল্লাহ মাগরিবের সময় মেরাজ করার নাই। আল্লাহ চাইলে এশার সময় মেরাজ করাতে পারতেন, আমার আল্লাহ এশার সময় মেরাজ করার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে রাত্রির কিছু অংশের মধ্যে মেরাজ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার বন্ধু হযরত জিবরাইল উম্মে হানির ঘরের সামনে চলে গেলেন। হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে বোরাকটাকে দাঁড় করায়া উম্মে হানির হুজরার মধ্যে হযরত জিবরাইল প্রবেশ করলেন। জিবরাইল প্রবেশ করে দেখলেন আমার মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের দরদি নবী, আমার নবী আরাম ফরমাচ্ছেন। আমার নবীর তন্দ্রা চলে এসেছে, আমার নবী ঘুমন্ত অবস্থায় আছেন। জিবরাইল চিন্তা করলেন, আমি যদি নবীকে ডাক দেই হয়তো আদবের খেলাপ হয়ে যাবে, নবীর সঙ্গে বেআদবি হয়ে যাবে। আমার নবীর মনে যদি কষ্ট যায় তাহলে আমি জিবরাইলিত্ব থাকবে না। এই চিন্তা করে হযরত জিবরাইলকে আমার আল্লাহ 600টা পাখা দান করেছেন। তার মধ্যে একটা পাখা আছে যেটা শীত নয়, গরম নয়, নাতিশীতোষ্ণ। ওই পাখা দিয়া আমার নবীর নূরানি কদম মুবারকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুম্বন করলেন। আমার নবীর কদমে চুম্বন করার সঙ্গে সঙ্গে আমার আপনার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেলেন, আমার নবী জাগ্রত হওয়া দেখে হযরত জিবরাইল আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের জবাব দেন আর জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, ও জিবরাইল কেন এসেছো, কি বার্তা নিয়ে এসেছো, কি ওহী নিয়ে এসেছো? কারণ সব সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমার নবীর দরবারে আসেন। আমার নবী ভাবলেন জিবরাইল হয়তো কোনো ওহী নিয়ে এসেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে কোনো ওহী নিয়ে আসি নাই ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবারে আপনার নূরানি কদম মোবারকে দাওয়াতনামা নিয়ে এসেছি। আমার নবী বলে, কি দাওয়াতনামা? আল্লাহর নবী যখন বললেন কি দাওয়াতনামা, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সাধারণ কোনো দাওয়াত নয়, এটা সাধারণ কোনো দাওয়াত নয় ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন আমার আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধু দাওয়াত করেছে। আপনারা বলেন আমার হাবিব, আমার রাসূল খুশি কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যখন আমার নবীকে আল্লাহর দাওয়াতটা পৌঁছালেন, আমার নবী আনন্দ চিত্তে জিবরাইলের দাওয়াত গ্রহণ করলেন, আল্লাহর দাওয়াত গ্রহণ করলেন। বন্ধুরা, আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। আমরাও তো আমাদের কোনো বন্ধু দাওয়াত করলে আমরা বন্ধুর দাওয়াত গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল যখন দাওয়াত দিলেন, আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমার আপনার নূরের নবী, রহমতের নবী, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জমজম কূপের সামনে নিয়ে গেলেন। আমার নবীকে জমজম কূপের সামনে নিয়ে আমার নবীর সিনা সাক করলেন। আমার নবীর জীবনে 4 বার নবীর সিনা সাক করা হয়েছে, 4বার সিনা সাক করা হয়েছে মেরাজ রজনীতে। বন্ধুরা আমার নবীর সিনা সাক করে আবার আমার নবীকে উম্মে হানির হুজরা মোবারকের সামনে নিয়ে আসলেন। আমার নবী ওযু করলেন, মসজিদে আরামের মধ্যে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি এবার বুরাকের মধ্যে উঠে যান। আমার নূরের নবী, আমার রহমতের নবী, আমার মায়ার নবী, আমার কামনিওয়ালা নবী ওই বুরাকের মধ্যে উঠতে একটু দ্বিধাবোধ করলেন, সংকুচতা করলেন। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু কেন বুরাকে ওঠে না? আমার বন্ধু কেন দ্বিধা সংকুচতা করতেছে? জিজ্ঞেস করা। জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি কেন বুরাকে উঠতে দ্বিধা সংকুচতা করছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে উঠে যান। আমার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলে, এ জিবরাইল, আমাকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য জান্নাত থেকে বাহন, দ্রুতগামী বাহন বুরাক নিয়ে এসেছ। এ জিবরাইল, আমি জানতে চাই গুনাহের কারণে আমার উম্মতরা বড় দুর্বল হবে, গুনাহের কারণে আমার উম্মতরা শক্তিশালী হবে না, দুর্বল উম্মতগুলা সিরাত পার হতে পারবে না। ফুলসিরাত যদি পার না হতে পারে, আমার গুনাহগার উম্মতগুলা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতগুলার ফুলসিরাত পার করানোর জন্য কোনো বাহনের ব্যবস্থা হবে নাকি? জিবরাইল যখন এই প্রশ্নের জবাব পেলেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর গুনাহগার উম্মত, দুর্বল উম্মতদের জন্য তাদের ফুলসিরাত পার করার জন্য আমি আল্লাহর জান্নাত থেকে তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাকে বগায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাকে বগায়, পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার মরণের কালে থাইকো নবী মোর শিয়রে, দয়া করে থাইকো নবী, দয়া করে থাইকো নবী, হাসমরহনের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী আলায়। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাকে বগায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী আলায়। কঠিন হাসরের দিনে আপনি বিনে কে তরাইবে, ঠিক কিনা বলেন? আরে কঠিন হাসরের দিনে আপনি বিনে কে তরাইবে,
দয়া করে রাইখেন নবী, দয়া করে রাইখেন নবী হাসরের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখে বগায়, পাইলে নিরালায় গো নবী লাই, সবাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম একটা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত জবাব দিয়ে নিয়ে যাবেন, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আমাদের হুজুরের কাছে আছে আমানত হিসেবে। আমার বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও গো নূরের নবীজি, আপনার গুনাহগার উম্মতের জন্য কাল হাসরের ময়দানে ফুলসিরাত পার করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে বাহনের ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নূরে নবীজি, ও গো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকের মধ্যে এবার আনন্দ চিত্তে উঠে যান। আমার নবী যখন বোরাকের মধ্যে উঠতে গেলেন, তখন বোরাকটা নাচানাচি করতে লাগলেন, আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন, নাচানাচি করতে লাগলেন। জিবরাইল বলে, হে বোরাক, কেন তুমি নাচানাচি করছো? কেন তুমি এত উল্লসিত? তুমি কি জানো না তোমার পিঠের উপর কে সওয়ার করছেন, কে তোমার পিঠের উপর উঠতে যাচ্ছেন? আরে তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, তিনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দু জাহানের বাদশা বানিয়েছে। এ বুরাক রে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আল্লাহর বন্ধু, যেই নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, যেই সম্মানটা আর অন্য কোন নবীকে আমার আল্লাহ দেয় নাই। ওই নবী তোমার পিঠের উপর সওয়ার করতে যাচ্ছেন, তুমি কোনো নড়াচড়া করবা না। ওই বোরাক নড়াচড়া বন্ধ করে দিলেন। আমার বাবার একটু গভীর মনোযোগ, ডানে বামে তাকাবেন না। আমার মায়ার নবী, আমার রহমতের নবী, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাকের পিঠের মধ্যে উঠে বসলেন। এই বোরাকের মধ্যে, পিঠের মধ্যে উঠে বসলেন। এই বন্ধুরা রে, আমার নবী যখন বোরাকের মধ্যে উঠে বসলেন, বোরাকের এক পাশে, ডান পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের লাগাম টেনে ধরলেন। বাম পাশে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের লাগাম টেনে ধরলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, আপনারা একটু আমার সাথে কথা বলবেন। আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতা আছে না নাই? আরো জোরবার আছে না নাই? ওই সকল নেতারা যখন আমাদের বলছিত স্কুল মাঠে বক্তব্য দেওয়ার জন্য আসে, তখন তিনি আসলে তিনাকে রিসিভ করে আমাদের সেঙ্গাসাল রাস্তার মাথা থেকে তাকে রিসিভ করে তার পিছনে একজনের স্লোগান দেয়, 50 জনের স্লোগান তোলে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলা ঠিক কিনা? আমার নূরে নবী, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের মধ্যে উঠে গেলেন, এক পাশে জিবরাইল, আরেক পাশে মিকাইল, আর আমার নবীর পিছনে পিছনে 70,000 ফেরেশতা হাঁটতে শুরু করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে যায়, 70,000 ফেরেশতা আমার নবীর সঙ্গে। এই বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আয়াতের শুরুতে সুবহান দ্বারা সুবহান শব্দ ব্যবহার করেছেন। এই সুবহান শব্দ কেন ব্যবহার করেছেন? আমার আল্লাহ যদি সুবহান শব্দটা ব্যবহার না করতেন, ও আমার বন্ধুরা, মানব জাতি আমরা মানুষ হচ্ছি ভারী পদার্থ, কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলেই উপরের দিকে কোনো কিছুর সাহায্য ছাড়া উঠতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শরীরটাও তো ভারী পদার্থ ছিল, আমার নবীও তো চাইলে উপরে উঠতে পারতেন না। এই কথাটা মানুষ বিশ্বাস করতেন না। সেজন্যই আয়াতের শুরুতে আমার নূরে নবী রহমাতুল লিল আলামিনকে মেরাজে নেওয়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেছেন সুবহান। সুবহান শব্দ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, আমি আল্লাহ হচ্ছি পরাক্রমশালী, আমি আল্লাহ হচ্ছি সর্বময় ক্ষমতার মালিক, আমি আল্লাহ হচ্ছি সকল কিছুর অধিপতি, আমি আল্লাহ যা চাইবো তাই হবে, যা চাইবো তাই হবে। এই বান্দারা রে আমার, আমি আল্লাহ কুন পায়া কুন বললে যা বলবো তা কুন পায়া কুন বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সেজন্য আল্লাহ কুরআনুল কারীমের আয়াতের শুরুতে সুবহান শব্দটা ব্যবহার করেছেন, যাতে কারো অন্তরের মধ্যে কোনো ধরনের সংশয় না থাকে, দ্বিধা না থাকে, সবাই যেন বুঝতে পারে সুবহান দ্বারা আমার আল্লাহকে বোঝানো হয়েছে আমার আল্লাহ এই কাজটা করিয়েছেন। আর যেই কাজ আল্লাহ করিয়েছেন সেই কাজ কখনো অসাধ্য হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি বিআবদিহি লাইলাম, আমার বান্দাকে লাইলাম রাতের কিছু অংশে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন রাতের কিছু অংশে, পুরা রাত্রে নয়। আমার আল্লাহ রাতের কিছু অংশে আমার নবীকে মেরাজ করিয়েছেন, সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বুরাকের মধ্যে উঠে বসলেন, সফর শুরু করলেন, সফর শুরু করলেন, সফর শুরু করলেন। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা, আমি আমার রাসূলের চতুর্পাশে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাযী বারাকনা লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের চতুর্পাশে আল্লাহর নিদর্শন দিয়ে বেষ্টন করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নিদর্শন সমূহ দেখাতে লাগলেন। ও আমার বাবারা, আলোচনা সংক্ষেপ করলাম। আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে আমার নবী দেখলেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী এবং রাসূলগণ আমার রাসূলের জন্য অপেক্ষা করছেন। সেখানের মধ্যে বুরাক গিয়ে থামলো। আমার নবী বুরাক থেকে নামলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে হযরত জিবরাইল একটা পাথরের খণ্ডের মধ্যে দাঁড়িয়ে গেলেন। একটা পাথরের খণ্ডের মধ্যে দাঁড়িয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দেওয়া শুরু করলেন, আযান দেওয়া শুরু করলেন। এমন আযান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন যেই আযানের ধ্বনিতে আল্লাহর 7 আসমানের দরজাগুলো পাট পাট করে খুলে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, হযরত জিবরাইল আযান শেষ করলেন। প্রত্যেক নবী এবং রাসূলগণ কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। হযরত জিবরাইল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। এই বন্ধুরা, জিবরাইলের আযান শুনে আসমান থেকে থরে 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 ফেরেশতারা নেমে আসলেন।
বাইতুল মুকাদ্দাসের সেই জামাতটা যাইতে 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 আসমান পর্যন্ত কাতারে গিয়ে লেগে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বিশাল নবীদের জামাত, ওই জামাতের মধ্যে কে ইমামতি করবেন? সবাই তো কাতারের মধ্যে দাঁড়ায় আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, হয়তো আমি ইমামতি করব, কারণ আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে অবস্থান করার জন্য দিয়েছেন। আমার বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। আমাদের দুজন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন। হয়তো আমাকে এখানের মধ্যে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, কিন্তু না না না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, হয়তো আমি ইমামতি করব। ও বন্ধুরা আমার, প্রত্যেকের মনেই তো একটা আকাঙ্ক্ষা থাকে বড় জামাতের ইমামতি করার কথা, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম কাতার থেকে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে আমার নবীকে ইমামতের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মজলিসে আপনি ছাড়া কে আছে ইমামতি করার? আপনি তো এখানে ইমামের যোগ্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এই 2 রাকাত নামাজের ইমামতি করবেন। আমার নবী ইমামতির জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। আমার নবী ইমামতির মধ্যে দাঁড়ায়া আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করে 2 রাকাত নামাজ শেষ করলেন। আমার বন্ধুরা, আমি আলোচনা একবারে শেষ করে দিচ্ছি। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের জামাত আদায় করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থাপক হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থাপনার দায়িত্ব নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম ও সফিউল্লাহকে যেই নিয়ামতগুলা দান করেছেন সেই নিয়ামতগুলা বর্ণনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বক্তব্য দিলেন। আল্লাহ তিনাকে যেই নিয়ামতগুলা দান করেছেন সেই নিয়ামতগুলা তিনি বর্ণনা করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এইভাবে হযরত ঈসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিলেন। সব শেষে আমার নূরে নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার মায়ার নবীজি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রশংসা করে এবার বলতে লাগলেন, হ্যাঁ উপস্থিত নবী রাসূলগণ, আপনারা সবাই নিজেদের বর্ণনা দিলেন, আমিও বর্ণনা দিচ্ছি, একটু শুনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আমি নবীকে আমার আল্লাহ সবার শেষে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জগতের মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীকে নবুয়ত দান করেছেন, আর আমি নবুয়তটা প্রকাশ করেছেন সবার শেষে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পায় নাই, আমার নবীর নবুয়ত 40 বছর বয়সে প্রকাশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী সকল নবীদের আগে নবুয়ত পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা বলতে চায় আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন তাদেরকে ধিক্কার জানাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শী যারা, আমাদের আকীদা হচ্ছে আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে সকল নবী এবং রাসূলদের পূর্বে নবুয়ত দান করেছেন, আর সেই নবুয়ত প্রকাশ করেছেন সবার পরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বন্ধুরা আমার রাসূল বলছে, হ্যাঁ জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। জগতের মুসলমান,
মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের শান শওকতগুলো বৃদ্ধি করেছেন। আমার নবী, আমার রাসূল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো এইভাবে বর্ণনা করছিলেন। এই উপস্থিত নবী এবং রাসূলগণ শুনেন, শুনেন, শুনেন। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমি নবীর সুপারিশ গ্রহণ করবে। যতক্ষণ পর্যন্ত আমি নবীর সুপারিশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল সুপারিশ করার অনুমতি পাবে না। জগতের মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আমার নূরের নবী বলেন, ও উপস্থিত নবী এবং রাসূলগণ শুনে নাও, সর্বপ্রথম আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর জন্য জান্নাতের দরজাগুলা খুলে দিবেন। আর আমি নবী জান্নাতে প্রবেশ করার পরে অন্যান্য নবীরা জান্নাতে প্রবেশ করবেন। আর উম্মতদের মধ্যে সবার আগে আমার নবীর উম্মতরাই জান্নাতে প্রবেশ করবে। আমার নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করার পরে অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলা বর্ণনা করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আমার নবী বক্তব্য দিয়ে এবার উর্দাকাশে গমন করবেন। আমার নবীর বাশারিয়াতের মেরাজ এখানে সম্পূর্ণ হলো। বাইতুল মুকাদ্দাস থেকে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দিকে রওনা করলেন, মেরাজ শুরু করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। সবাই সবাই একবার লাস্টবারের মতো, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইবাল্লা গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন প্রভু মেরাজেতে। ঠিক কিনা বলেন? আরে গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন প্রভু মেরাজেতে। গভীরে রাতে বোরাক চলে, গভীরে রাতে বোরাক চলে আর সমু আল্লাহ, গভীরে রাতে বোরাক চলে আর সমু আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ। সকল নবী ইন্তিজারে মসজিদে আকসায় নবীর তরে, সকল নবী ইন্তিজারে মসজিদে আকসায় নবীর তরে। রাসূল নবী মুক্তাদি হলেন, রাসূল নবী মুক্তাদি হলেন ইমামে কামলিওয়ালা, রাসূল নবী মুক্তাদি হলেন ইমামে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফে রফে গইলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা
তাগাচারি রপে রপে গইলেন সাবারি লামাকানে গেলেন চলি নামাকানে গেলেন চলি নবী কামলিওয়ালা লামাকানে গেলেন চলি নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লা জিবরিল আমিন থেমে গেল বুরাক রফরফ থমকে গেল উদনু মিন্নি ইয়া হাবিবি উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ সকলে পড়ি মারহাবা।